আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি একটি রিলেশনের নির্মম বাস্তবতা শেয়ার করব। গল্পটি শুনে অনেকেই হয়তোবা উপকৃত হবেন ইনশাল্লাহ। গল্পে বোনটি শুরুতেই বলেছেন, আপু আপনাকে হয়তোবা আল্লাহ তাআলা আমাকে উসিলা করে পাঠিয়েছিলেন। আপনার আমলগুলো করা মাত্রই আমার জীবনটা রঙিনের মতো হয়ে গেল। এক মুহূর্তের মধ্যে কিভাবে যে বদলে গেল সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। আমি আপনার ভিডিও দেখে দেখে আমল করা শুরু করেছিলাম। তবে গল্পটা আমার জীবনের নির্মম বাস্তবতা। আমার মতো ভুল যেন কেউই না করেন। সম্পর্কের একটি নির্মম বাস্তবতা হলো শুরুর দিকে এই সম্পর্ক বড়ই রঙিন লাগে। কেননা শয়তান এই সময়টায় সর্বোচ্চ চেষ্টা করে মানুষকে এই মায়ায় গভীরভাবে জড়িয়ে ফেলতে। মনে হবে এই তো স্বর্গসুখ, এই তো জীবনের উদ্দেশ্য। এরপর ধীরে ধীরে শয়তান ঘুড়ির সুতা টানতে শুরু করে। তখন সাজানো গুছানোর সংসারটা জীবনটাও ওলটপালট হতে থাকে। এটাই তো শয়তানের ফাঁদ। এভাবে শয়তান মানুষকে বিভ্রান্ত করতে শুরু করে। দুনিয়ার জীবন তো প্রতারণার সামগ্রী। আমি আমার বাবা মায়ের একটা মাত্র মেয়ে। বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি তাকে বিয়ে করি। ওর নাম উজ্জ্বল, তবে এটা তার ছদ্মনাম। আমাদের দুজনের বয়সের পার্থক্য ছিল 2 থেকে 3 বছরের। কিন্তু ওর তুলনায় আমার শরীর ভারী, আমাকে বেশি পরিপক্ক লাগে দেখতে। ওদিকে ওর শুকনা গঠন কাঠামো, গায়ের রং শ্যামলা। সেই তুলনায় আমি ভীষণ সুন্দরী। বিয়ের পর যারাই আমাদের দেখেছে সবাই বলেছে উজ্জ্বল অনেক কপাল করে এমন একটি বউ পেয়েছে। এমনকি ওর মা বাবাও আমাকে সাপোর্ট দিয়েছে। 1.5 বছরের সম্পর্কটাকে পরিণতি দিতে লকডাউনের আগেই আমি বিয়েটা করি। আমার বিয়ের মাত্র 17 দিনের মাথায় বাংলাদেশের প্রথম লকডাউন পড়লো। ও একটা ছোটোখাটো চাকরি করত। তখন মার্কেটিং সেক্টরে সেলসম্যানের চাকরি করত। বেতন ছিল 9,000 টাকা মাত্র। আর টিডিএ বিল আরও কি সব মিলিয়ে যেন 14,000 টাকা পড়তো। আমরা ছোট্ট একটা রুম ভাড়া করে থাকছিলাম প্রথমে। বাসা ভাড়া প্রায় 3600 টাকা চলে যেত। বাদ বাকি খরচে আমাদের দুই টোনাটুনির খাওয়া দাওয়া আরামসে চলে যেত। আমি মহা উৎসাহে নিজের সংসার সাজাতে ব্যস্ত ছিলাম। তখন তো জানতামই না এই আমাদের সংসারে কি কি দিবে আমাকে। যাই হোক, শুরুটা সবসময় স্বপ্নের চেয়েও রঙিন, সবচেয়ে সুন্দর মনে হয় আর চমৎকার হয়। আমার সংসার জীবনে শুরুটাও ছিল অসম্ভব ভালোবাসা আর যত্নে মাখানো। প্রায় সময় সে অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসতো বাসায় আমাকে সময় দেওয়ার জন্য। বাকিটা সময় আমি সংসারে টুকটাক কাজ করে পার করে দিতাম। বাবা মায়ের সঙ্গে সম্পর্ক একদম ভালো নেই বললেই চলে। তাদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছি। বাবাকে ফোন দিলে সে রিসিভই করে না। আমার মা তো মারা যাওয়ার পরে আমার বাবা আরেকটি বিয়ে করেছিল। সে আমার সৎ মা। সে আমাকে অতটা ভালো চোখে দেখতো না। তার সঙ্গে কী বা আর বলবো আর যোগাযোগ করব। তবুও বুকের ভিতর চাপা কষ্ট চেপে উজ্জ্বলের সঙ্গে দিন ভালো কাটছিল আমার। আস্তে আস্তে সময় গড়াতে লাগলো। মাত্র 3 মাসের মাথায় ওর ফ্যামিলি আমাকে বলল এভাবে আলাদা না থেকে তাদের সঙ্গে একসাথে থাকতে। আমি মেনে নিলাম। নিজের সবটুকু দিয়ে নিয়ে উঠলাম শ্বশুরবাড়ি। বিয়েটা 3 মাস আগে হলো। 3 মাস পরেই বোধহয় সত্যিকারের অর্থে সংসারটা শুরু হলো আমার। রোজ ভোরে ওঠা 8 জনের সদস্যের নাস্তা একা হাতে বানানো। কত হিমশিম খেতাম, তবু আমার কোনো অভিযোগ ছিল না। শাশুড়ি মায়ের অত্যাচার, মানসিক যন্ত্রণা এবং শ্বশুরের গম্ভীরতা সবকিছু উপেক্ষা করে যে আমি দিব্যি সবকিছু করে যেতে লাগলাম। একদিকে আমি ব্যস্ত হয়ে পড়লাম সংসারের বেড়াজালে, অপরদিকে আমার বর তখন জব বাদ দিয়ে পুরোপুরি বেকার বলা চলে। কারণ লকডাউনের কারণে ওর অফিসটা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু সে বাসায় থাকতো না এক মুহূর্তের জন্য। সকালে ঘুম থেকে নাস্তা খেয়ে 10টায় বেরিয়ে যেত, আবার দুপুর হতে আসতো, আবার অনেক সময় বিকেলেও আসতো। আমি তার অপেক্ষায় কেঁদে কেঁদে পেটটি ক্ষুধা নিয়ে ঘুমিয়ে পড়তাম। সন্ধ্যার পর বেরিয়ে ফিরতে ফিরতে রাত 11টা বাজতো। জিজ্ঞেস করলে বলতো বন্ধুদের সাথে থাকি, জবের ব্যাপারে কথা বলি, অনেক চেষ্টা চালাই। এসব তুমি বুঝবা না, তুমি থাকো তোমার মতো আর আমি থাকি আমার মতো। সত্যি আমি কিছুই বুঝতে পারিনি, একটি টু শব্দও করিনি। ভেবেছি আসলেই সে তো বেকার। কত দুশ্চিন্তা তার, তার উপর আমি আবার বাড়তি।
মানুষ হিসেবে আমার সব দায়িত্ব তাকে পালন করতে হয়। তাকে তার মতো ছেড়ে দেওয়াই উচিত। এরপর আমি আর দ্বিতীয়বার এসবের কৈফিয়ত চাইনি। এরকম করতে করতে অনেক সময় গড়িয়ে গেল। আমিও আস্তে আস্তে তিক্ত হয়ে উঠলাম। সংসার জীবনের জ্বালায় অতিষ্ঠ প্রায়। বাবার সাথে সম্পর্কটা আগের চেয়ে তখন একটু সহজ হয়েছিল। তাকে কিছু বলি না কেন কোনো সময়, কারণ বিয়ের সিদ্ধান্ত তো আমার ছিল। কাকে কি বলবো, উজ্জ্বলকেও কিছু বলতে পারি না। তার শোনার সময় কই। জব করে না, তবুও তার ব্যস্ততার শেষ নেই। ওদিকে ওর মায়ের সঙ্গে আমার সম্পর্কও ঠিক সুবিধার ছিল না। সকাল থেকেই আমার যুদ্ধ শুরু হয় আর রাতে গিয়ে ঠেকে। তবু আমি কিছুই করি না, করতে পারি না, তার হয় না। রোজ রোজ আমার বিরুদ্ধে একই অভিযোগ, মুখ ঝামটি, নীরব অত্যাচার। আমি ভিতর ভিতর দগ্ধ হয়ে জ্বলে যাচ্ছি, অথচ আমার বুকে টেনে শান্ত করবার মতো মানুষটা কই। দিন উজ্জ্বলের জামা কাপড় ধুতে গিয়ে ওর প্যান্টের পকেটে একটি কিছু কাগজ মোড়ানো শুকনো ডালপাতা পাই। আমি ওগুলো দিয়ে মনে মনে কেমন যেন একটা কামড় মারলো। আমি তাড়াতাড়ি সেগুলো নিয়ে এসে একটি ছবি তুলে গুগলে সার্চ করতে বুঝতে পারলাম এগুলো আর কিছুই নয়, এগুলো নেশাদ্রব্য জিনিস। আমি জাস্ট হতবুদ্ধি হয়ে চেয়েছিলাম নিজের দিকেই। এসব কি, কেন, ওর পকেটে কিভাবে এলো? এ সমস্ত অপবিত্র নোংরা জিনিস আমার ঘরে কেন ঢুকালো ও? আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম কাগজের টুকরা জানালা দিয়ে। ততক্ষণে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে ও আমার কাছে প্যান্ট চাচ্ছিল। আমি চুপচাপ বলে বললাম ভিজিয়েছি। দেখলাম বিদ্যুতের গতিতে দৌড়ে গিয়ে বাথরুম থেকে ভিজানো প্যান্টটি তুলে নিল। এসে পাগলের মতো কিছু যেন খুঁজছে। আমি ঠান্ডা চোখে ওর দিকে কাজকর্মগুলো দেখা শেষ হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি এসবের মধ্যে জড়িয়ে গেছো? কথাটা বলা মাত্রই আমার মনে হলো সেদিন হতে আমার উপর থেকে কালবৈশাখী ঝড় বয়ে গেল। আমি ইহকাল পরকাল কোনোদিন কল্পনা করতে পারিনি আর ভাবিও নি। তেড়ে এসে আমাকে এমন এলোপাথারি মারলো আর জিজ্ঞেস করলো জিনিসটা কই। আমি যখন বললাম ফেলে দিয়েছি, তখন যেন ওর রাগ, ক্ষোভ, আক্রোশ বেড়ে গিয়ে আকাশ ছুঁয়ে গেল। আমার চুল ছিঁড়ে ওর হাতে চলে এলো, রক্ত মাথায় উঠে গেল। তখন সে বুকের নিচে লাথি মারল। আমার দম বন্ধ হয়ে আমি নিজেই শুয়ে পড়লাম। মনে হচ্ছিল এই বুঝি আমি মারা যাব। আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে করতে আমি ভাবছিলাম ভাগ্যের কি নির্মম পরিহাস। এটাই হয়তোবা আমার ভাগ্যে ছিল। তবে আমিও চুপ করে বসে থাকবার মেয়ে নয়। আমি একটু সুস্থ হওয়ার পরে আমি আল্লাহর উপর ভরসা করেছিলাম। তখন হঠাৎই এই আপুর ভিডিওটি আমার সামনে এলো। আমি তার আমলগুলো দেখতে লাগলাম। আমলগুলো দেখে আমি এমন উপকৃত হয়েছিলাম যা কল্পনা করতে পারবো না। দোয়া কবুলের কিছু নিয়ম জেনে রাখলাম। নিয়ম জেনে করতে শুরু করলাম। ফরজ নামাজের পরে দোয়া করেছি, নফল নামাজ পড়েছি, সিজদায় গিয়ে দোয়া করেছি, তাহাজ্জুদ নামাজের পরে দোয়া করেছি, রাত ৩টার সময় উঠেছি নামাজ পড়তে, উত্তম রূপে উজু করেছি, সুন্দর একটা জামা পরেছি, চুলটা আঁচড়ে নিয়েছি, একটু সুগন্ধ ব্যবহার করেছি। এই শ্বাস শুধু মহান আল্লাহর জন্য। এরপর জায়নামাজ বিছিয়ে ২ রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছি। মনের সব কথা আল্লাহকে বলেছি। সবাই ঘুমাচ্ছে, শুধু আমি আর আল্লাহ। সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত। আল্লাহকে বলেছি, রাত যত গভীর হয় দুনিয়ার সকল দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, কিন্তু তোমার দরজা, রহমতের দরজা ধীরে ধীরে খুলে যায়। তুমি আমাকে এই রাতে ফিরিয়ে দিও না। এই রাতে তুমি আমাকে আহ্বান করে, আমি নাকি যা চাইবো তুমি আমাকে তাই দিবে। নিশ্চয়ই তোমার ওয়াদা সত্য। তাহাজ্জুদের সেজদায় গিয়ে বেশি বেশি দোয়া করেছি। পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর চেষ্টা করেছি। ঘুম না আসলে কোরআন তেলাওয়াত করেছি। তাহাজ্জুদ নামাজের পর আল্লাহর প্রশংসা করেছি। তারপর নবীর উপর দুরূদ পড়ে আল্লাহর কাছে জীবনসঙ্গীর জন্য দোয়া করেছি। আল্লাহ, আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই। তুমি ছাড়া আমার মালিক আর কে আছে বলো? আমি ছাড়া তোমার কাছে চাইবো না তো আর কার কাছে চাইবো? তুমিই তো দেনেওয়ালা। তুমি আমাকে আর ধৈর্য পরীক্ষা নিও না। তুমি আমার জীবনসঙ্গী ঠিকই করে দিয়েছ। তার জীবনসঙ্গী আমি ঠিকই পেয়েছি, কিন্তু তুমি আমাকে উত্তম রূপে তাকে আমাকে ফিরিয়ে দাও। এমনভাবে ফিরিয়ে দাও তার জন্য ঈমানটা মজবুত করে দাও।
তাকে তুমি আমার ভালোবাসায় মুগ্ধ করে দাও। না, তুমি তাকে ঈমান বাড়িয়ে দাও, তাকে হেদায়েত দান করো। এই বলে আল্লাহর কাছে দোয়া করতাম। আল্লাহর প্রশংসা আদায় করে নবীর উপর দুরূদ পাঠ করে অবশেষে দোয়া শেষ করতাম। বিশ্বাস করেন, তাহাজ্জুদ নামাজের পাওয়ারফুল এত যে আমি তাকে ১ মাসের মধ্যে ফিরে পেয়েছি। এত উত্তমভাবে ফিরে পেয়েছি, আল্লাহ তাকে ঈমান মজবুত করে হেদায়েত দান করেছেন। সে আমার কাছে এসে আমাকে বলেছেন, আমাকে তুমি ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি এরকম করতে চাইনি। আমি শয়তানের প্ররোচনায় পড়ে তোমার সাথে এমনটা করেছি। তুমি মাফ না করলে স্বয়ং আল্লাহ তাআলা আমাকে কখনো মাফ করবেন না। তুমি মনে আর কষ্ট রেখো না। আমি তোমাকে এভাবে কষ্ট দিতে চাইনি। আমাকে তুমি ক্ষমা করো। তাকে আমি বললাম, ক্ষমা তোমাকে অনেক আগেই করে দিয়েছি। তবে আল্লাহর কাছে একটা কথাই বলেছি, আল্লাহ যেন তোমাকে হেদায়েত দান করে, তোমাকে ঈমানটা আরো মজবুত করে দেয় এবং তোমাকে আগের রূপে যেন ফিরিয়ে দেয়। সেই রকমই আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছেন। অনেকেই তাহাজ্জুদ নামাজ পড়েন, কিন্তু কিছু চেয়েছেন আর ভাবছেন সেটা কবুল হবে নাকি। এটা ভাবনাটা বড়ই বোকামি আর তাওয়াক্কুলের অভাব। আপনারা ধৈর্য ধরবেন, আর যেখানে আল্লাহ স্বয়ং সে সাথে প্রথম আকাশে এসে বলতে থাকেন, কেউ কি আছো যে আমার কাছে চাইবে, আমি তাকে তাই দেব। সেখানে দোয়া কবুল হবে কি না এটাই ভাবনা ভেবে বসে থেকেছিলেন। দোয়া কবুল হবেই ইনশাল্লাহ। অনেকগুলো বছর দিন তো সবর করলেন, আর মাত্র কয়েকটা দিন সবর করুন, ভালো কিছু হবে আপনার জীবনে ইনশাল্লাহ। বিশ্বাস হারাবেন না। আল্লাহ চাইলে ১ সেকেন্ডের মধ্যে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারেন ইনশাল্লাহ। আল্লাহ বলেন, অতিরিক্ত চিন্তা বন্ধ করো, অভিযোগ করা বন্ধ করো, নিজের উপর অতিরিক্ত চাপ দেওয়া বন্ধ করো। বরং তুমি আমাকে বিশ্বাস করো। আমার উপরে বিশ্বাসটা কোথায় তোমার? আমি তোমাকে তোমার পরিকল্পনার চেয়েও বেশি ভালোবাসি। আমি তোমাকে কখনোই হতাশ করব না।